বিসমিল্লাহির রহমানির রহিম। পরিবেশনায় ও পরিচালনায় দিক দিগন্ত। বাংলাদেশে বড় বড় দল আছে না নাই? আল্লাহ আকবার শুনবার পাচ্ছেন? বিশাল একটা আওয়ামী লীগের মিছিল চলতেছে, 20,000 মানুষ। ওরা মিছিলের মধ্যে ভুলেও কোনোদিন আল্লাহ আকবার কছে? কথা কন্যান কছে? যদি কোনো কর্মী আল্লাহ আকবার কয়, ওই আর কর্মী থাকতি আমাকে দলের মধ্যে আল্লাহ আকবার কলি গায়। আল্লাহ আকবার সবাই করে পারে না। আল্লাহ আকবার কইলে শয়তান দায় ছাড়তে ছাড়তে পলায় যায়। শয়তান আর যারকে মধ্যে শয়তানে আছে তারা সব পারলেও আল্লাহ আকবার বলতে পারে না। আপনাদের মধ্যে কি শয়তানে আছে? তারা জবান খুলে তাকবীর দিবেন তো, লিল্লাহু তাকবীর। যারা বললেন না অসুবিধা নাই, না বললে আমার আল্লাহর কোনো ক্ষতি নাই। যারা বলেন নাই তাদের জন্য ক্ষতি হলো, মরার 7 দিন আগে আল্লাহ তাদের জবান বন্ধ করে দিবে। ও করতে করতে মরবি, আল্লাহ আল্লাহ বলার সুযোগ পাবি না। আর একবার চান্স দিলাম, জবান যদি থাকে জনগণ বুঝুক যে বুঝি সে আসরের পরে একলা নাই, তার সামনে হাজার হাজার লোক আছে, এটা বুঝান লাগবে না? তকবীর দিয়ে বুঝান যায় সেটা তো ছেলে রে মাথার টাকি বান্ধে কোন দিকে থাকো, বক্তা থেকে থেকে থাকো, জোরে একটা সাউন্ড দাও, লিল্লাহু তাকবীর। এবার বোঝা গেল শয়তান আছে, বাতাস ছাড়তে ছাড়তে পলায় গেছে। মাশাআল্লাহ, একটু মনোযোগ দিয়ে শুনবেন। হযরত আলী আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। যখন কোন মানুষ কোরআন তেলাওয়াত করে, আল্লাহ বলেছেন এই কোরআনের এমন একটা পাওয়ার আছে যে পাওয়ার দিয়া আল্লাহ তার ঈমানের জজবা বাড়ায়া দেয়। এই কোরআনের সঙ্গে যে সম্পর্ক রাখবে সে বিশ্বাস করবে আল্লাহ ছাড়া কারো করার কিছু ক্ষমতা। আমি যখন থামবো পরকার শব্দটা আপনারা বলবেন, আল্লাহ ছাড়া কারো কিছু করার ক্ষমতা। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার এলাকায় এই ভোটের আগে বুঝলেন এমন ধরপাকড় শুরু হয়ে গেল, মানুষ ঘর বাড়ি ছাড়া সব আলুর বাগুড়ের মধ্যে, বাঁশাড়ার মধ্যে। এক লোক আবার গোরস্থানের মধ্যে ওই আবার মাটি খুঁড়া কবর বানাচ্ছে, মানে পুলিশের ভয়ে। জোরে কান কার ভয়ে? বাড়ি থাকবারই দিচ্ছে না ভোটের আগে। এই কবরের মধ্যে খেয়ার খুল পাড়িয়া তার উপর কম্বল টম্বল দিয়ে ওইয়া ভালো ল্যাপ নিয়ে শুয়ে থাকে। আর কাই পুলিশ রে তুই যতই খোঁজ। আচ্ছা আপনার বলতো পুলিশকে গোরস্থানে যাবি? আরামসে শুয়ে থাকে, বিড়ি খায়, আবার মনে মনে চিন্তা করে আমার ধরার কেউ নেই। তা আল্লাহ এখন আজরাইলকে বলেছে পুলিশের পোশাক পরে যা, তো এটা কে আছে? তা আজরাইল আবার ইচ্ছা মতো আসে না, তো আল্লাহর ইচ্ছা মতো আসে। পুলিশের পোশাক পরেছে, বলতেছে কে ভাই? লাভ ধরে বলতেছে এই গোপন জায়গার খবর তো কে দিল রে? এখানে তো পুলিশ আসার কথা না। বলে ভাই আমি পুলিশ না রে, আমি আজরাইল। হায় হায় রে, বর্তমানে এমন একটা সময় চলতেছে যে সময়ে পুলিশ ধরার ভয়ে আজরাইল যে ধরবে এটা আমার মনেই নেই। আজকে আপনাদের কি মনে হচ্ছে আজরাইল ধরবে কি ধরবে না? আজরাইল যদি ধরবে এই বিশ্বাস থাকে তাহলে সূরা আসরের তাফসীরটা মনোযোগ দিয়ে শোনা লাগবে। হযরত আলী আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে, এমন সময় হুসাইন কয় বছরের? 4 বছরের বাচ্চা মায়ের দরজায় গিয়ে দাঁড়াইছে। সঙ্গে সঙ্গে হযরত আলী কোরআন তেলাওয়াত বন্ধ করে দিছে। কোরআন তেলাওয়াত বন্ধ করে বলতেছে হুসাইন বাইরে খেলাধুলা বাদ দিয়ে হঠাৎ তোমার মায়ের দরজায়, ব্যাপার কি? সুবহানাল্লাহ কোন তাহলে কি পড়তেছেন? সেই কোরআন তেলাওয়াত বাদ দিয়া ছেলেকে বলতেছেন বাইরে খেলাধুলা করতেছিল, খেলাধুলা বাদ দেয়া হঠাৎ মায়ের দরজায়। এখান থেকে প্রমাণ হলো আপনি যত ইবাদতকারী হন না কেন, আপনার ছেলে মেয়েদের দিকে খেয়াল করার দরকার আছে না? না, আপনি যত বড় হাজি হন, আপনি ফজরের নামাজ সামনে কাতারে পড়েন, কিন্তু আসসালাতু খায়রুন নাম শোনার পরে আপনার 22 বছরের আইডিয়ার খবর কি? এই খবর না নিয়ে আপনি মসজিদে একলা আসলে আপনার নামাজ হবে না। আল্লাহ কোরআনে বলেছেন কু আনফুসাকুম ওয়া আলাইকুম নার, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাইলে একলা বাঁচা চলবে না, আহাল পরিবার নিয়ে বাঁচা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে আপনি বাবা হয়ে একলা একলা নামাজ পড়েন, আপনার লাতি নামাজ পড়ে না, আপনার দাদা হিসাবে কোনো গুরুত্ব নাই। কথা কন না কেন? আছে না নাই? কথা কন।
4 বছরের বাচ্চা দরজার দাঁড়াইছে আর কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়া আর কোরআন তেলাওয়াত নাই। সন্তানের দিকে খেয়াল করছে। আপনার 17 বছরের মেয়েটা গোটা মঠ পুকুর ঘুরে বেড়ায়, বাবা হিসেবে আপনার খেয়াল করার দরকার আছে না নাই? এজরকম আছে না নাই? আপনার মেয়েটা গোটা পাড়ায় ঘুরতেছে, পাড়ার যুবকেরা আপনার মেয়ের কারণে নষ্ট হয়ে যাচ্ছে। আপনি বাবা যতদিন আপনার মেয়েকে বিয়ে না দিবেন ততদিন আপনার মেয়ের প্রতি আপনার খেয়াল রাখতে হবে। সরকার আইন করেছে 18 বছরের আগে বিয়ে দেওয়া যাবে না। তাহলে 18 বছর পর্যন্ত আপনার মেয়েটা যেন ফাতেমা হয়, মেয়ের যেন পরিমণি না হয়, বাবা হিসেবে আপনার খেয়াল করার দরকার আছে না নাই? ফাতেমা মানে দুনিয়ার কোন পুরুষ মানুষ তাকে চিনবে না। আর পরিমণি বাংলাদেশের অশ্লীল নায়িকা, বাংলার সব মরদ মানুষ তাকে চিনে, জোরে কোন ঠিক কিনা? তাহলে আপনার মেয়েদের দিকে খেয়াল করবেন। মেয়েটা আপনার ফাতেমা করবার গেলে কি করা লাগবে? আল্লাহ নবী ঘরের মধ্যে ঢুকে দেখে 9 বছরের ছোট্ট মেয়ে ফাতেমা হাতের মধ্যে চুরি দিয়া মুচকি মুচকি হাসতেছে। রাসূল আমার ঘরের মধ্যে না ঢুকে বারান্দায় চলে আসলেন। ফাতেমা চমকে গেল। যেই বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা মা বলে আদর করে, আর সেই বাবা ঘরে না ঢুকে কেন ফিরে গেল? বারান্দায় গিয়ে ফাতেমা দেখে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফাতেমা বললেন, বাবা কি দুঃখ আপনার মনে, এমন করে কান্দেন? রাসূল বলে, ফাতেমা নবীর মেয়ে হইছো বলে তুমি জান্নাতে যাবে এইটা কখনোই মনে করবা না। নবীর মেয়ে হইলে জান্নাতে যাওয়া যায় না মা, জান্নাতে যাইতে গেলে জান্নাতের আমল করা লাগবে। সুবহানাল্লাহ। ফাতেমা বলে, বাবা মাত্র 9 বছর বয়সে আমি এমন কি করলাম যে অপরাধ করার কারণে আপনি কাঁদতেছেন? রাসূল বলে, ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের সাজ কমায়া দিবে। যে দুনিয়াতে সাজবে আল্লাহ তার আখিরাতের সাজ কমায় দিবে। সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের 2টা চুড়ি খুলে মাটি ফাইলা দিলেন। 9 বছরের ছোট্ট মেয়ে হাতের মধ্যে চুড়ি রাখলেন না, ওই চুড়ি খুলে যখন মাটি ফাইলা দেয় নবী দৌড়ে গিয়া 2টা চুড়ি করে পকেটের মধ্যে ঢুকাইলেন। ফাতেমা বলে, বাবা যে চুড়ি হাতে দেওয়ার কারণে আপনি এত মন খারাপ করলেন, আর সেই চুরি ফাইলা দিলাম আপনি কেন পকেটে ঢুকাইলেন? রাসূল বলে, ফাতেমা রে তোকে যেইটা বুঝাবার চাই সেইটা শুনবে মা। একদিন তোর নাকে নাক ফুল পরাই দিব, একদিন তোর কানে কানের দুল পরাই দিব, একদিন তোর গলায় মালা পরানো হবে। ফাতেমা বললেন, বাবা কবে কবে? আল্লাহ নবী বললেন, যেদিন তোমার বিবাহ হবে। ও ফাতেমা, মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য মেয়েরা সাজতে পারবে না। আজকে যদি এই চরিত্র আপনার বউ গ্রহণ করত, আপনি বউকে রেখে সৌদি আরবে যান, আপনি বউকে ছেড়ে মালয়েশিয়ায় যান, কোনো টেনশন নাই। কিন্তু বউ যদি ওই চরিত্রের না হয়, আপনি টাকা কামাই করে পাঠাবেন, আইসা দেখবেন দেওরার সাথে চলে গেছে। জোরে কোন কথা ঠিক না? আমার মায়েরা যারা পর্দায় আছেন শোনেন, মেয়েদের 1 নম্বর আমল হলো পর্দা। হযরত আলী কোরআন তেলাওয়াত বন্ধ করে দেয়। হোসেনকে বলতেছ, বাজান তুই বাইরে খেলতেছিলি, খেলাধুলা বন্ধ করে হঠাৎ মায়ের দরজায় কেন? হোসেন বলে, আব্বু কতগুলো মেয়ে মানুষ দরজায় দাঁড়িয়ে আছে, তার আমার মায়ের সঙ্গে দেখা করবার চাই, আমার মা মেয়েদের সঙ্গে দেখা করবে কিনা এইটা জানার জন্য আমি দরজা খুলে আমার মায়ের কাছে যাবার চাই। আলী বলতে, হোসাইন তোরে থামানোর কারণ হলো, এখন বল তোর বয়স কত? আমি তোরে থামানোর কারণ হলো, এখন বল তোর বয়স কত? হোসেন বলতেছে, আমার বয়সের খবর আমি জানি চাই। আলী বলতেছে, আমি জানি দেখেই তো থামালাম। তোর বর্তমান 4 বছর বয়স, যখন তখন মায়ের ঘরে ঢুকতে পারবি না। মায়ের ঘরে ঢুকতে গেলে মায়ের অনুমতি লাগবে। সুবহানাল্লাহ খান। তাহলে সন্তান যদি মায়ের ঘরে ঢোকে, তাহলে মা ঢুকতে দিবে কিনা এই অনুমতি লাগবে। কয় বছর থেকে? ধরে কোন কয় বছর থেকে? 2 বছরের বাচ্চা যখন তখন মায়ের কাছে যেতে পারবে, যখন তখন মায়ের কাছে থাকতে পারবে, কোনো অনুমতি লাগবে না। কিন্তু দুধ পান করা যখন ছাইড়া দিবে, তখন বাচ্চা যখন তখন মায়ের কাছে থাকতে পারবে না, অনুমতি লাগবে। 4 বছরের বাচ্চা মা যদি কাপড় খুলে ঘরের মধ্যে থাকে, আর ওই ছেলে যদি ঘরের মধ্যে যায়, মা কিন্তু বিব্রত হবে। হবে কি হবে না? যেরকম হবে কি হবে না? তাহলে ছেলে যখন বড় হবে, ইচ্ছা মতো মায়ের ঘরে ঢুকতে পারবে না। আবার
মেয়ে যদি বড় হয়, আমাকে আল্লাহ 3টা মেয়ে দান করেছে, আমার তো কোনো ছেলে নাই। কথাটা মনোযোগ দিয়ে শোনেন। মাগরিবের ঘড়ি আমার কাছে আছে তো, আপনাকে ওযু নাই তো, ওযু তো করাই মাহফিল বসবে। মাহফিল একটা ইবাদত, এখানে বসা মানে সওয়াব। এটার নাম হলো জান্নাতুল বাগান। তো যাদের ওযু নাই তারা ওযু করে চলে আসবেন, মানে বেশি সময় দেওয়া যাবে না। মসজিদে জামাত হবে, এখানেও বিশাল জামাতে আমরা নামাজ আদায় করবো ইনশাআল্লাহ। সবাই কর না কেন, ওযু নাই নাকি? নামাজের কথা বললে তারা উঠে যাবে। হ্যাঁ, কারণ আমরা বর্তমানে বাংলাদেশে ওয়াজে মানুষ পাই, কিন্তু নামাজে মানুষ নাই। আজকে দেখা যাবে কি হয়, একটা পরীক্ষিত মাহফিল। সুবহানাল্লাহ। এইরকম কোন ওয়াজ হয়েছে যে বক্তা মাগরিবের আগে আর মাগরিবের পরে করে? মাঝখান থেকে একটা পরীক্ষা হবে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেছেন তোমাদেরকে সুন্দর আমলের পরীক্ষা হবে। আজকের সবচাইতে সুন্দর আমল হলো জামাতের সঙ্গে মাগরিবের নামাজ আদায় করা। জোরে কোন কথা ঠিক? কারা কারা রাজি? দুই হাত তোলা, আল্লাহর দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর, হাত নামান। মাশাআল্লাহ ভাই রে, বিশাল জামাত হবে। বুদ্ধি এখানেই হবে না, যেভাবে বসে আছে কাতার করবার গেলে তো আবার মাঝখানে ফাঁক ফুঁক করা লাগবে। যাই হোক, অসুবিধা নাই, ইনশাল্লাহ জায়গা হবে।